আমের রাজ্যে আপনাদের সুস্বাগত। আজকে আমরা ফরিদপুর শুভারম্ভপুরে চলে আসছি, সেই ফরিদপুরের ভাইরাল আম বাগানে, যেখানে প্রচুর আম রয়েছে। এই জায়গাটি প্রায় 1 একর জায়গার উপর এই আম বাগানটি অবস্থিত। এখানে আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, তারপরে হচ্ছে ব্যানানা, বিভিন্ন প্রজাতির আম এখানে রয়েছে, একদম বিষমুক্ত আম। তো আজকে আমরা এই বাগান সম্পর্কে জানবো এবং সম্পূর্ণ বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন, লেটস গো। বন্ধুরা, আমরা এখন চলে আসছি আমের গোডাউনে। এখানে বিভিন্ন ধরনের আম রাখা আছে। আম হাতে নিব। এখানে যে হোসেন মোল্লা ভাই আছে, হোসেন মোল্লা ভাই দীর্ঘদিন যাবত আমের বাগানের সাথে জড়িত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। বলেন, কি বলবেন? এই যে আম, এই যে হাতে ধরে আছেন, বড় বড় বিগ সাইজের আম, এগুলা আসলে কি জাতের আম? এটা হলো আপনার বাড়িফোর আম। বাড়িফোর? জি, এটা বাড়িফোর। এই আমটা আমার হলো প্যাকেটে ছিল। প্যাকেটে ছিল? জি, প্যাকেটে ছিল। আরেকটা আম দেখেন, এটা হলো না দিলে এই দেখেন, এটা হলো প্যাকেটে, এটা হলো প্যাকেট ছাড়া। প্যাকেট ছাড়া আর হচ্ছে প্যাকেট করা। প্যাকেটের কালারটা কেমন আর এটা হলো প্যাকেট ছাড়াটা কেমন? আচ্ছা, দুইটা দুই রকম কালার কেন? দুই রকম। এটা প্যাকেটে ঢুকে নিয়েছিল, এটার কোনো স্পট লাগে নাই। হ্যাঁ। আর এটা হলো এই কালারটা হয়েছে কেমন, এটা পাতার ভিতরে ছিল, এই জন্য এই কালারটাই পদের। আমি যদি সব আম এইভাবে করতাম তাহলে আমার সব আমের কালার ঠিক এই হলুদ এইভাবে এরকম কালার আসে। জি, এই কালারটা এরকম আসতো। ঠিক আছে হোসেন ভাই, তো আমরা একটু আম বাগানে যাবো আপনাকে নিয়ে। ঠিক আছে, চলেন একটু আম বাগানে যাই। আমার চারিপাশে শুধু আম আর আম। একটি আম মহলে চলে আসছি, যেদিকে তাকাচ্ছি শুধু আম আর আম। বাগান থেকে আপনারা এই ফ্রেশ আমগুলো নিতে পারবেন। এগুলো কেজি দরে বিক্রি হচ্ছে 50 টাকা, 60 টাকা করে। আর বানানা আম যেটা, ওটা বিক্রি হচ্ছে 120, 130। বাগান থেকে আম নিলে একটা সুবিধা পাওয়া যায়, যেটা হচ্ছে বিষমুক্ত আম পাওয়া যায়, ফরমালিন মুক্ত আম পাওয়া যায়। আর এই বাগানের আমগুলো এমনিতেই ভালো, ফরমালিন মুক্ত, আমরা যতদূর জানি, অন্যান্য আমের মতো না। আমাদের এক ভাই আম পাড়ছে। ভাইয়া, এগুলা কি আম? আম্রপালি। এগুলা হচ্ছে আম্রপালি আম। এগুলা কি বিক্রি হয়ে গেছে? ট্রে করে 1-2 দিন কেন রাখতে হবে? পাকানোর জন্য। পাকানোর জন্য কি কোনো কেমিক্যাল দিবা নাকি প্রাকৃতিক উপায়ে পাকানো হবে? না, কেমিক্যাল মুক্ত আম পাকানো হবে প্রাকৃতিক উপায়ে 1-2 দিন রেখে। হোসেন ভাইয়ের গ্রামের বাড়ি, একটি স্বয়ংসম্পূর্ণ বাড়ির উদাহরণ। কবুতর, হাঁস, মুরগি, আমের বাগান, ছাগল সবই আছে।